কয়েকজন কমেন্ট করেছিলেন যে পরিবেশের ডেমো দিন। তারা হয়তো নতুন জয়েন করেছে আমাদের সাথে। আমরা সর্বপ্রথম পরিবেশ দিয়েই ডেমোটা শুরু করেছিলাম, তারপর থেকে আমাদের বিভিন্ন বিষয়ে আমরা গিয়েছি। তো সেক্ষেত্রে পরিবেশের অনেক ডেমো আমার এই চ্যানেলে আছে। আপনারা যান, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সেখান থেকে দেখুন যে পরিবেশের কতগুলি ডেমো আছে। মনে হয় খুব সম্ভবত 15-20টার বেশি ডেমো হবে, যে পরিবেশ থেকে আমরা ইতিমধ্যেই দিয়েছি এখানে। তো ঠিক আছে, যাই হোক, আগের দিন আমাদের কি শেষ হয়েছে জানো? স্বাস্থ্যসারী শিক্ষা। না না না, আগের দিন আমাদের শেষ হয়েছে, প্রথম দিন শেষ হয়েছে পরিবেশ, তারপরে হয়েছে জগৎবাড়ি আর স্বাস্থ্যসারী শিক্ষা, আর একটা টপিক আমাদের বাকি আছে। তাহলে আমাদের 5টা ক্লাস কিন্তু এই 3টে বিষয় শেষ হয়ে যাবে। আজকে আমরা শুরু করছি বাংলা। যেরকমটা আগের দিন বলেছিলাম যে আজ থেকে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শুরু করবো ধীরে ধীরে। তো সেরকম সেই কথা অনুযায়ী আমরা আজকে বাংলা শুরু করছি। দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগলো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই সবাই ভালো আছো তো? বাহ, বেশ বেশ বেশ, বাহ। প্রতিদিন তোমরা যেরকমভাবে বসো, শোভনা দিয়ে একসাথে, রমেশ আর সুরেশ একসাথে, সবাই কিন্তু একই রকমভাবে বসে আছো। তোমাদের একই রকমভাবে বসতে দেখে আমার বেশ ভালো লাগে। তাহলে কি তোমাদেরকে বলা যেতে পারে যে তোমরা স্কুলের বেস্ট ফ্রেন্ড? অবশ্যই বলা যেতে পারে। আচ্ছা ভাবো তো, যারা জলে থাকে তাদেরকে কি আমরা জলের বেস্ট ফ্রেন্ড বলতে পারি? অবশ্যই বলতে পারি। জলে কে থাকে গো? জলে থাকে মাছ। তাহলে মাছ কি জলের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, যদি কোনো মাছ তোমাদের মতো একসাথে থাকে, যে দুজন মাছ, তাহলে তারা অবশ্যই বেস্ট ফ্রেন্ড। সেটা হলো জলের বেস্ট ফ্রেন্ড বা জলের বন্ধু। আচ্ছা ভাবো তো, আকাশে কি কি থাকতে পারে? আকাশে পাখিরা বেস্ট ফ্রেন্ড হতে পারে। একদম ঠিক বলেছো, আকাশের ক্ষেত্রে পাখি বেস্ট ফ্রেন্ড হতে পারে। আচ্ছা, আকাশে আর কি কি উড়তে দেখি আমরা? আকাশে আকাশে দেখি এরোপ্লেন। এরোপ্লেন বেস্ট ফ্রেন্ড কি হতে পারে? দুটো এরোপ্লেন কি একসাথে কখনো যায় দেখেছো? যায় না। আকাশে আর কি ওড়ে বলো তো? আকাশে ওড়ে, ঠিক বলেছো, ঘুড়ি ওড়ে আকাশে। আকাশে কি ওড়ে? ঘুড়ি ওড়ে। তাহলে আজকে আমরা জানবো যে দুটো ঘুড়ি বেস্ট ফ্রেন্ড ছিল, দুটো ঘুড়ি খুব ভালো বন্ধু ছিল। সেই দুটো ঘুড়ির কিন্তু গল্প জানবো। কি বলছো? আকাশে অনেক ঘুড়ি ওড়ে, তাহলে এরা দুজন ঘুড়ি বেস্ট ফ্রেন্ড হলো কিভাবে? ঠিক বলেছো। দেখো তোমাদের ক্লাসে কতজন আছে? আমরা ক্লাসে অনেকজন আছি। তাহলে রমেশ সুরেশ কি করে বেস্ট ফ্রেন্ড? তাহলে অনেকজন ছাত্রের মধ্যে যে দুজন একসাথে আছে, সেই দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড বা খুব ভালো বন্ধু। ঠিক আছে, তাহলে সেই অনেকগুলো ঘুড়ির মধ্যে যে দুটি ঘুড়ি একসাথে গল্প করেছে, একসাথে অনেকক্ষণ ছিল, তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে আজকে আমরা ঘুড়ি নিয়ে একটা জিনিস জানবো। তার আগে আমরা প্রতিদিনের মতো কি লিখি? শ্রেণী লিখি। ঠিক বলেছো, এখন তো তোমাদের এগুলোর কোনো সমস্যা হয় না। তারপর তারিখ, একদম ঠিক, শ্রেণী পঞ্চম। হ্যাঁ, আগে রমেশ কিন্তু ক্লাস 5 বলতো, এখন পঞ্চম বলেছে। তারিখ, হ্যাঁ তারিখ তো তোমরা প্রতিদিন সুন্দরভাবে মনে রাখো। বিষয়, বিষয়, গল্প কোথায় থাকে গো? গল্প থাকে বাংলাতে। একদম ঠিক বলেছো, বাংলা বই আমাদের গল্প থাকে। বিষয় আর আজকের পাঠ, আজকের পাঠ হচ্ছে ঘুড়ি। ঠিক বলেছো, কিন্তু আজকের পাঠ আমরা ঘুড়ি লিখবো না। কি লিখবো? আজকের পাঠ হচ্ছে, কোথায় বন্ধু বললাম? দুই বন্ধু। আজকের পাঠ হচ্ছে দুই বন্ধু। কোথাকার দুই বন্ধুর কথা বললাম? জলের। আর কোথায় বললাম? আকাশের। ঠিক বলেছো, আজকে আমরা জানবো আকাশের দুই বন্ধু। এখানে একটু লেখাটা গোলমাল হয়ে গেছে। আকাশের দুই বন্ধু, ঠিক আছে। দেখো কি বললাম, আকাশে কি ওড়ে? দেখো তো, এরকম কি হয়? এরকম হয় ঘুড়ি। ঠিক বলেছো। এবার যে ঘুড়ির এরকম পেট কাটা থাকে তাকে কি ঘুড়ি বলে? তাকে বলে পেট কাটা ঘুড়ি। কি বলে? তাকে বলে পেট কাটা ঘুড়ি। না গো, ওটা একটা দাগের মতো। ঘুড়িটা ওইভাবেই তৈরি, কেবলমাত্র ওর এখানে একটা দাগ থাকে, ঘুড়িটা কাটা নয় আসলে। ওর নাম হচ্ছে পেট কাটা। আরও একটা ঘুড়ি হয় যেটা হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, সেই ঘুড়িটা হচ্ছে এখানে একটা গোল মতো দেওয়া থাকে, আর এখানে একটা গোল থাকে। এই ঘুড়িটার নাম হচ্ছে কি নাম? এই ঘুড়িটার নাম হচ্ছে চাঁদিয়াল। কি বললাম? এই ঘুড়িটা হচ্ছে চাঁদিয়াল। হ্যাঁ, তাহলে পেট কাটা আর চাঁদিয়াল। বলো তো, ঘুড়ি ওড়ানোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ কি কি জিনিস লাগতে পারে? আমাদের লাগে সুতো। ঠিক বলেছো। আর সুতো লাগে, হাওয়া লাগে। ঠিক বলেছো, হাওয়া ছাড়া কিন্তু ঘুড়ি উড়বে না। আর কি লাগে? আর ঘুড়ি লাগে। ঠিক আছে,
তো এই যে সুতো, হ্যাঁ লাটাই লাগে, ঠিক বলেছো। বাহ প্রকাশ, তুমি ঘুড়ি ওড়াও? আচ্ছা, লাটাই লাগে, হ্যাঁ ঠিক বলেছো। এই যে ঘুড়ি, সুতো, লাটাই এই সব নিয়ে কি শুরু করেছে তারা? ফাইট শুরু করেছে, মারামারি। মারামারি মানে হাতে পায়ে মারামারি নয় গো, ঘুড়ি নিয়ে কাটাকাটি করছে। আর ঘুড়ি যখনই কাটা হয় তখনই একটা আওয়াজ হয়, প্রকাশ বলতে পারবে মনে হয়, বলো তো। ঠিক বলেছে প্রকাশ, ভো কাট্টা বলে, তোমরা সবাই শুনেছো? ও সবাই জানো মোটামুটি। তো ওখানে এই পেট কাটা আর চাঁদিয়াল গল্প করছে, বলছে দেখ ভাই, সবাই কিরকম তোকে আমাকে ফাইট করাচ্ছে, আর নিচ থেকে সবাই হাসছে। কি জন্য হাসছে বলতো? যে কেউ একজন কাটা যাবে। তাহলে যে দুটো দল, হ্যাঁ ঘুড়ি তো দল মিলে ওড়ানো হয়, জানো না? আচ্ছা আচ্ছা, কোনো দল থেকেও কিন্তু ঘুড়ি ওড়ানো যেতে পারে। তোমরা এ দল আর বি দল বসে আছো, ঠিক সেরকম ভাবে তোমরা এ দল থেকে একটা ঘুড়ি ওড়াচ্ছ, বি দল থেকে একটা ঘুড়ি ওড়াচ্ছ, হ্যাঁ ওরাই একজন, সাথে থাকে সবাই। সেরকম ভাবে এদের লড়াই চলছিল ওপরে, কিন্তু আসলে এরা গল্প করছিল। কি গল্প করছিল? যে দেখ, তোকেও তো এখানে লড়ানোর চেষ্টা করছে, আমাকেও এখানে লড়াই করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কেউ কাউকে কাটাকাটি করব না। যদি আমাদের কাটতেই হয় তাহলে তো ঘুড়ি কাটে না, সুতো কাটে। সুতো কাটে, ঠিক বলছে। যদি কাটতেই হয় তাহলে আমরা কিন্তু যে সুতোটা কাটবে সেখানে কিন্তু আমরা প্যাঁচ খেয়ে যাব। কি হবে? ধরো এরও এখানে সুতো আছে, এরও সুতো আছে, ঠিক আছে? তাহলে এই সুতো বলছে যেন আমরা এইভাবে প্যাঁচ খেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের আর আলাদা থাকতে হবে না। আর যদি একজন আমরা কেটে যাই, তখনই আমরা কিন্তু ওদের থেকে একসাথে কেটে যাব। অর্থাৎ এই চাঁদিয়াল যদি ধরো কোনোভাবে, চাঁদিয়ালের যে সুতো আছে এখান থেকে, চাঁদিয়ালের যে সুতো, সেটা যদি কেটে যায়, তাহলে পেট কাটা বলছে আমিও তোর সাথে কিন্তু একসাথে চলে যাব, তাহলে আমাদেরকে আর আলাদা হতে হবে না। এটাই তো বেস্ট ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড যদি ছেড়ে চলে যায় তাহলে কত খারাপ লাগে। দেখো রমেশ যদি স্কুলে আসে আর সুরেশ যদি না আসে, তাহলে রমেশ আর খারাপ লাগবে। হ্যাঁ, প্রিয়ার একই রকম ঘটনা, সুমনারও একই রকম ঘটনা। ঠিক সেরকমভাবেই তারা দুজন যদি একে অপরকে ছেড়ে চলে যায়, তাহলে তো তাদের খারাপ লাগবে, একা লাগবে, মন খারাপ লাগবে। তাই তারা ঠিক করলো শেষে? যে আমরা কিন্তু একজন যদি ভোকারটা হয়, বাকি আরেকজন যে থাকবে সেও কিন্তু একসাথে আমরা চলে যাব। এটাই হলো তাদের গল্প। তাহলে তারা ছিল কোথাকার দুই বন্ধু? তারা ছিল আকাশের দুই বন্ধু। এটা এটা আমার গল্প নয় গো, এই গল্পটা লিখেছেন একজন খুব সুন্দর গল্পকার, তার নাম হচ্ছে শৈলেন ঘোষ। কি নাম বললাম? শৈলেন ঘোষ, ঠিক আছে? তাহলে আজকে যে গল্পটা জানলাম সেটা কি জানলাম? যে ঘুড়ি কোথায় উড়ছে? ঘুড়ি উড়ছে আকাশে। আচ্ছা, ঘুড়ি ওড়ানোর জন্য কি কি চাই? ঘুড়ি ওড়ানোর জন্য চাই সুতো, লাটাই, ঘুড়ি আর হাওয়া চাই, ঠিক বলেছো। আর মানুষ চাই, হ্যাঁ হ্যাঁ, মানুষ ছাড়া ঘুড়ি উঠবে কিভাবে, এটাও ঠিক। আর আরেকটা কি জানলাম? যে যারা বেস্ট ফ্রেন্ড হয়, যারা খুব ভালো বন্ধু হয়, যারা সত্যিকারের বন্ধু হয়, তারা কিন্তু একে অপরকে ছেড়ে যায় না, ঠিক আছে? তাই আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করব, ঠিক আছে? বর্তমান দিনে শিক্ষার্থীদের পাঠদানের জন্য হয়তো এই কথাটা প্রযোজ্য যে আমরা সবাই একসাথে থাকব, কিন্তু যা বর্তমান পরিস্থিতি, তাতে কে কতদিন কার সাথে কোথায় কিভাবে থাকবে সেটা কিন্তু তুমি এখন সঠিকভাবে বা নির্দিষ্টভাবে বলতে পারবে না। এটা বলা খুবই দুষ্কর। আজকের এই বিষয়টি এখানে পাঠদান করার পূর্বে এই বিষয়টি সংক্রান্ত আলোচনা হয়েছে আমার বন্ধু বান্ধবীদের সাথে। তাদেরও বিশেষ সহায়তা আছে হয়তো এই পাঠ্যের জন্য, বা তারাই হয়তো এই টপিকটা চুজ করেছিল। তারপর আমি এখানে বিষয়টা ডেমো করানোর চেষ্টা করছি। তোমাদের যদি কোনো টপিকে ডাউট থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে কিন্তু সেগুলো কভার করার চেষ্টা করছি।